৭৫,০০০ টাকার জালনোট সহ শামসেরগঞ্জ থানার পুলিশের হাতে গ্রেপ্তার মালদার এক যুবক। বুধবার সন্ধ্যায় ধুলিয়ান ফেরিঘাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে। পুলিশ জানিয়েছে, ধৃত ওই যুবকের নাম আশিউর শেখ। তার বাড়ি মালদার বৈষ্ণবনগর থানার অন্তর্গত পারদেওনাপুরে। অন্যদিকে একই দিনে শামসেরগঞ্জ থানার হিজলতলা এলাকার একটি বাড়ি থেকে ৯৫টি চোরাই মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে এক যুবককে। পুলিশ জানিয়েছে, ধৃত ওই যুবকের নাম মোবারক হোসেন। তার বাড়ি শামসেরগঞ্জ থানার গোবিন্দপুর গ্রামে। বৃহস্পতিবার সকালে শামসেরগঞ্জ থানা প্রাঙ্গণে সাংবাদিক সম্মেলন করে ঘটনার বৃত্তান্ত জানান জঙ্গিপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সজল কান্তি বিশ্বাস। আমাদের কাছে গতকাল বিকালে দুটো ইনফরমেশন আছে আমাদের থানার যে বড়বাবুর কাছে। একটা হচ্ছে যে ভাদো যে ফেরিঘাট আছে সেখানে শোনা যায় যে একটা লোক প্রচুর জাল নোট নিয়ে বৈষ্ণবনগর থেকে এদিকে আসছে আর কি। তখন আমাদের বড়বাবু টিম পাঠায়। তখন ওখানে গিয়ে রেড করে আনিসুর নামে একজনকে অ্যারেস্ট করা হয়। তার কাছ থেকে সার্চ করে ১৫০ পিস ৫০০ টাকার নোট, জাল নোট, ফেক কারেন্সি এটা উদ্ধার হয় এবং ওকে আমরা অ্যারেস্ট করি। ওদেরকে ওকে আজকে ৫ দিনের রিমান্ড সহ কোর্টে ফরওয়ার্ড করা হবে এবং ওকে জেরা করে জানা যাবে। আরও আমরা জানার চেষ্টা করবো যে এর সঙ্গে সোর্স কোথায় এবং কাকে ডেলিভারি করছে এবং এদের সঙ্গে কারা কারা জড়িত তাদেরকে আমরা এখানে অ্যারেস্ট করার চেষ্টা করবো। আর একটা ইনফরমেশন ছিল, সেটা হচ্ছে একজনের বাড়ি, একটা হচ্ছে গোবিন্দপুরে শামসেরগঞ্জে একজনের মোবারক হোসেন বলে একজনের বাড়িতে একটা লোক ওখানে রয়েছে। তার কাছে প্রচুর মোবাইল রয়েছে আর কি, চুরির মোবাইল। তখন ওকে সেই বাড়িতে রেড করে ওকে অ্যারেস্ট করা হয়। অ্যারেস্ট করার পর ওর কাছ থেকে ৯৫টা মোবাইল, বিভিন্ন দামের মোবাইল আছে, আইফোনও রয়েছে এর মধ্যে, এটা রিকভারি করা হয়। এর আনুমানিক মূল্য প্রায় ৩০ লাখ টাকা হবে, আমরা যেটা হিসাব করে পাচ্ছি। এবং একেও ৫ দিনের রিমান্ড সহ একে পাঠানো হবে। এবং এর কাছ থেকে আমরা যেটুকু জেরা করে জানতে পেরেছি, এই মোবাইলগুলো বিশেষ করে বাংলাদেশে পাচার করে এবং এখানে অনেক বেশি দামে বিক্রি করে। এবং এর সঙ্গে আর কেউ যদি জড়িত থাকে ওকে রিমান্ডে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করে সেগুলো আমরা বের করবো এবং যারা যারা সঙ্গে জড়িত থাকে তাদেরকে অ্যারেস্ট করবো।